আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি সবাই ভালো আছেন। আমরা যখন এডুকেশনাল লাইফটাকে পেছনে রেখে যখন প্রফেশনাল লাইফে প্রবেশ করি, তখন ইঞ্জিনিয়ারিংয়ের সব কিছু আমাদের জানা থাকে না। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অর অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের কিছু ঘাটতি থাকে। তো এসব ঘাটতিগুলোকে মেকআপ না করার কারণে প্রফেশনাল লাইফে আমরা অন্যদের চেয়ে পিছিয়ে থাকি। তো আজ আমরা আপনাদের সামনে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। আমি মিসবাহুদ্দিন, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আজ আমরা আলোচনা করব ডিবি শিডিউল নিয়ে। ডিবি শিডিউল হচ্ছে ইলেকট্রিক্যাল লো ভোল্টেজ সিস্টেমে একটি ইম্পর্ট্যান্ট টপিক। ডিবি শিডিউল হচ্ছে কোনো প্রজেক্ট ডিজাইনিংয়ের জন্য ইলেকট্রিক্যাল পাওয়ার ইনস্টলিং এবং অপারেটিংয়ের একটি লিস্ট, এবং ডিবি শিডিউল দ্বারা একজন ইঞ্জিনিয়ার নির্ধারণ করে কন্ডাক্টর, কন্ডুইট এবং কন্ট্রোল সিস্টেমের সাইজ কীরকম হবে। তো চলুন আমরা দেখে নিই। আমরা ডিবি শিডিউলের ব্যাপারে জেনেছি। এখন আমরা ডিবি শিডিউল কীভাবে মেক করতে হয় এবং এটা অটোক্যাডে কীভাবে আমি টেবিলটাকে ইম্পোর্ট করতে হয় সেটা দেখব আজ আমরা। তো চলুন শুরু করা যাক। কোনো একটি অফিস স্পেস অথবা রেসিডেন্সিয়াল স্পেসের জন্য লোডের জন্য যদি ডিস্ট্রিবিউশন প্যানেল করতে হয় আমরা কিন্তু ইজিলি করতে পারি, কিন্তু যখন সেটা অনেক বড় অফিস স্পেস অথবা অনেক বড় রেসিডেন্সিয়াল স্পেস বা কমার্শিয়াল স্পেসের জন্য হয়, তখন কিন্তু আমাদেরকে প্যানেল বোর্ড মেক করার জন্য একটা শিডিউল করতে হয় বা একটা লিস্ট করতে হয়। যেমন আমরা যদি এখানে এরকম একটা অফিস স্পেস দেখি, অফিস 1 অফিস 2 দুটো স্পেস আছে। তো অফিস 1-এ এখানে অনেকগুলি লাইটিং লোড আছে, সকেট আছে। এখন যদি আমরা এটাকে নিয়ে যদি একটা ডিবি শিডিউল করতে চাই এই লোডগুলির উপরে, তাহলে আমরা কিভাবে করব? তো ফার্স্টে আমরা এটা এক্সেলের শিটে একটা টেবিল আকারে একটা ডিবি শিডিউল রেডি করা আছে, আমরা এখানে ইনপুট দিব। তো আমরা ফার্স্টে দেখে নিই অফিস 1 স্পেসে কতগুলি লাইট আছে। মানে এখানে অনেকগুলি, প্রায় 48টার মতো লাইট আছে। এমনকি আমি 48টা লাইট কি একটা সার্কিট থেকে কন্ট্রোল করব নাকি আলাদা কন্ট্রোল করব সেটা আমার উপর ডিপেন্ড করে। কারণ আমি যদি চাই সেটা 3টা সুইচ দিয়ে 48টা লাইটকে কন্ট্রোল করতে পারি, অথবা একটা সুইচ দিয়েও করতে পারি। তবে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে আমি যে লোড ডিস্ট্রিবিউশন বোর্ড প্যানেলটা সাজাচ্ছি সেটা যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, তার মানে হচ্ছে ব্যালেন্সড লোড হয়। তো আমি এখানে 48টা হোক বা 45টা লাইটকে আমি 3টা সুইচ দিয়ে বা 3টা সার্কিট ব্রেকারে আমি এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব। তো এখানে ডিস্ট্রিবিউশন বোর্ডে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি নেম আছে, এটা ডিবি ফার্স্ট ফ্লোর অফিস 1। এটা কোথা থেকে ফিড হচ্ছে? এটা এসএমডিবি থেকে হচ্ছে। এটার লোকেশন ইলেকট্রিক্যাল রুমে থাকবে এবং এটা 3 ফেজের একটা কানেকশন থেকে আসছে, এবং এটার মেন আইসোলেটর বা সার্কিট ব্রেকার সাইজ হচ্ছে 80 অ্যাম্পিয়ার। এটা 80 অ্যাম্পিয়ার আমি দিয়েছি, এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা কম বেশি হতে পারে। আর এখানে কেবল সাইজটা হচ্ছে 4 কোরের 25 mm সাইজের। আর এইখানে আমি কলামে দেখতে পাচ্ছি ফার্স্টে সার্কিট নম্বর, আমি 8টা পর্যন্ত সার্কিট রেখেছি। যদি আমার রিকোয়ারমেন্ট হয়, আমার আরও বেশি প্রয়োজন হয়, আমি আরও বেশি নেব, বা কম প্রয়োজন হলে কম নেব। এবং প্রতিটা সার্কিটে 3টা করে ফেজ থাকবে RYB। যেমন এখানে সার্কিট ব্রেকারের কলাম আছে, আমি কি রেটিংয়ের সার্কিট ব্রেকার ইউজ করছি সেটা এই সার্কিট ব্রেকারের কলামে আমি ইনপুট করব। দেন এখানে আমি কি টাইপের ওয়্যার, যেমন কপার PVC বা কপার XLPE PVC বা কপার XLPE SWA PVC, কি টাইপের আমি ওয়্যার ইউজ করছি, বা অ্যালুমিনিয়াম PVC, সেটা আমি এখানে ইনপুট করব। তারপর ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া, এর মানে হচ্ছে ওয়্যারটা কত কোরের এবং কত সাইজের হচ্ছে সেটা আমি এখানে মেনশন করব। এরপর একটা ডেসক্রিপশন বক্স আছে, এই ডেসক্রিপশন বক্সে আমার লোডের অ্যাক্রসে যে ইনফরমেশনগুলি থাকবে সেগুলো দিতে পারি। সাপোজ আমি এখানে লাইটিং লোডের জন্য আমি 15টি লাইট বসাবো, আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিখতে পারি 15 নমস অফ লাইট। আর এখানে হচ্ছে লোডের কলাম আছে কিছু, লাইটিং লোডের জন্য লাইটিং কলাম, দেন পাওয়ার সকেট, এয়ার কন্ডিশনার, ওয়াটার হিটার, কুকার, আদার্স, এরকম। দেন লাস্টে ফাইনালি গিয়ে আমার RYB 3টা ফেজে আলাদা আলাদা কতটুকু লোড আসছে, কত ওয়াটের, সেটা আমার এখানে চলে আসবে। আমি যদি এখানে ইনপুট দিই এটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এটা একটা ফর্মুলা দিয়ে সেট করা। ফর্মুলাটা হচ্ছে সামেশন ফর্মুলা, মানে এই রোতে যা আসবে সেটা আর ফেজে চলে আসবে, আবার ওয়াইয়ের জন্য ওয়াইয়ের ফেজে চলে আসবে, এরকম। একটু নিচে আসলে আমরা আবার দেখতে পাচ্ছি প্রতিটাই ইন্ডিভিজুয়াল লোডের জন্য আবার ইন্ডিভিজুয়াল টোটাল ওয়াটের একটা ঘর আছে। যেমন লাইটিংয়ের জন্য এখানে টোটাল
কত ওয়াটার লাইটিং হচ্ছে লোড, পাওয়ার সকেটের জন্য, এসির জন্য, ওয়াটার হিটারের জন্য, এরকম। এবং ইন্ডিভিজুয়াল আর ওয়াই বি তিনোটা ফেজের টোটাল লোডটা আমি এখানে দেখতে পাবো। দেন আমার টোটাল যে কানেক্টিং লোড হচ্ছে বা কানেক্টেড লোড হচ্ছে আর ওয়াই বি তিনোটা ফেজ মিলে, সেটা আমার এই বাম পাশে এই টোটাল কানেক্টেড লোডের নিচে এখানে চলে আসবে। এরপর একটা জিনিস আছে হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে একটি লাইটিংয়ের বা সকেটের বা এয়ার কন্ডিশনারের, সাপোজ 24 ঘন্টায় আমি একটি লোড কতটুকু সময় ইউজ করছি, সেটাই হচ্ছে আমার ডিমান্ড ফ্যাক্টর। যেমন লাইটিং, আমি 24 ঘন্টায় কিন্তু লাইট ইউজ করছি না, হয়তো বা আমার 60% দিনের 24 ঘন্টার ভিতরে 60% আমার লাইট ইউজ হচ্ছে, তো আমার এখানে ডিমান্ড ফ্যাক্টর হবে 0.6। আর যদি ওয়াটার হিটার যদি আমার 30% ইউজ হয়, তাহলে আমার ওয়াটার হিটারের জন্য ডিমান্ড ফ্যাক্টর হবে 0.3। এরকম ইন্ডিভিজুয়াল প্রতিটি ডিমান্ড ফ্যাক্টর দিয়ে ইন্ডিভিজুয়াল আমার লোডকে মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা আসবে, সেটাই হচ্ছে আমার ডিমান্ড লোড। এবং এটাই আমার প্রয়োজন, আমার ডিমান্ড কতটুকু আসছে সেটা আমি এখানে প্রতিটি ইন্ডিভিজুয়াল লোডের জন্য আমি দেখতে পাবো। দেন বাম পাশে টোটাল ডিমান্ড লোড, মানে ইন্ডিভিজুয়াল প্রতিটি ডিমান্ড লোডকে আবার সামেশন করে এখানে টোটাল ডিমান্ড লোডটা দেখতে পাবো। আর ডান পাশে এখানে একটা ঘর আছে ব্যালেন্সমেন্ট চেক। ব্যালেন্সমেন্ট চেকটা হচ্ছে আমার আর ওয়াই বি তিনোটা ফেজে লোড ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে কিনা সেটা চেকিং। এখানে একটা ফর্মুলা দিয়ে করা, ফর্মুলাটা হচ্ছে এরকম, আমার ম্যাক্সিমাম আর ওয়াই বি মাইনাস মিনিমাম আর ওয়াই বি, এটাকে আমি ম্যাক্সিমাম আর ওয়াই বি দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে ওটা যদি 10%-এর চেয়ে কম হয়, দেন আমি বুঝবো এটা হচ্ছে ব্যালেন্সড লোড, আদারওয়াইজ এটা আনব্যালেন্সড। আমি আবার বলছি এটা হচ্ছে ম্যাক্স আর ওয়াই বি থাকবে, মাইনাস থাকবে মিনিমাম আর ওয়াই বি, এটাকে আমি ডিভাইড করব হচ্ছে ম্যাক্সিমাম আর ওয়াই বি দিয়ে, এবং ইনটু 100% আসবে। এবং এই রেজাল্টটা যদি আমার 10%-এর চেয়ে বেশি আসে, দেন আমার এই সিস্টেমটা আনব্যালেন্সড, আমাকে ব্যালেন্সড রাখতে হবে। এটাই আমি এখানে চেক করেছি, কারণ যদি আর ফেজে, ওয়াই ফেজে, বি ফেজে যদি আমার লোডের ব্যালেন্সমেন্টটা যদি কাছাকাছি না থাকে, দেন আমি এই চেক দেখে, ব্যালেন্সমেন্ট চেক দেখে আমি আবার এখানে লোডগুলিকে আরে বেশি হয়ে গেলে আমি ওয়াইতে ট্রান্সফার করে দেবো, বা বিতে বেশি হয়ে গেলে আর এ ট্রান্সফার করে দেবো, এরকম আর কি। তো চলুন আমরা একটা ইনপুট করে নিই কিছু ডাটা। মানে এই অফিস স্পেসে আমার এখানে 48টি লাইট আছে। 48টি লাইটকে আমি 3 ভাগে ভাগ করেছি, মানে আমি 3টা সুইচ দিয়ে কন্ট্রোল করব। 3টা সার্কিট ব্রেকারে যাবে আলাদা আলাদা। তো ফার্স্টে আমি 15টি লাইট নিচ্ছি এখানে, এবং প্রতিটি লাইট হচ্ছে আমার সাপোজ 40 ওয়াট করে। তো 40 ওয়াট করে আমার 15টি লাইটের জন্য আমার লোড আসছে হচ্ছে 600 ওয়াট। আমি এটা লাইটের ঘরে বসিয়ে দিলাম। এখানে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারি হচ্ছে 15 নটস অফ এলআইজিএসটি লাইট। এখানে আমি কি টাইপের ওয়্যার ইউজ করব সেটা আমি এখানে লিখতে পারি। আমি এখানে ইউজ করব কপার পিভিসি, এবং এটার সাইজ হচ্ছে 3 কোরের ইন্টু 2.5 mm স্কোয়ার, এই সাইজের আমি ওয়্যার ইউজ করব। এবং আমার সার্কিট ব্রেকার সাইজটা হবে আমার এখানে প্রয়োজন 5 অ্যাম্পিয়ার হলে হচ্ছে, বাট আমি ম্যাক্সিমাম লাইটিং লোডের জন্য ম্যাক্সিমাম 15 অ্যাম্পিয়ার ইউজ করা যায়। তো আমি 15 অ্যাম্পিয়ারই ইউজ করলাম, বেশি ইউজ করলাম, সেফটি ফ্যাক্টর থাকলো আমার। আপনি দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে ইনপুট করার পর 600 ওয়াট আমার কিন্তু আর ফেজে চলে আসছে। এরপর এটা কিন্তু আমি 1 নম্বর সার্কিট থেকে আর ফেজে আমি 15টি লাইট আমি কানেকশন দিয়েছি। এরপর আমি দেখছি পরবর্তীতে কয়টি লাইট আছে, 16টি। তো 16টি লাইটের জন্য আমি অন্য একটা সার্কিট থেকেও আমি নিতে পারি, বা সেম সার্কিটের এই বি ফেজ থেকে নিতে পারি, বা ওয়াই ফেজ থেকে নিতে পারি। সাপোজ এটা আমি অন্য একটা সার্কিটের বি ফেজ থেকে নিলাম। এখানেও সেম 15 অ্যাম্পিয়ার রেটিংয়ের সার্কিট ব্রেকার আমি ইউজ করলাম, কপার পিভিসি দিলাম, ওয়্যার সাইজও সেম দিলাম। কিন্তু এখানে আমার 16টি লাইটের জন্য আমার লোড আসছে হচ্ছে 640। দেখতে পাচ্ছেন এটি আমার ওয়াই ফেজে চলে এসেছে, এবং আমার টোটাল আর ফেজে এখন লোড হচ্ছে 600 ওয়াট, ওয়াই ফেজে 640 ওয়াট।
বাট বি ফেজে 0। এখানে ব্যালেন্সমেন্ট চেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স হয়নি, আনব্যালেন্সড, মানে আর ফেজ ওয়াই ফেজে লোড অনেক বেশি বাট বি ফেজে 0 লোড। এখন আমি একটি বি ফেজে আমি বাকি লাইটগুলি আমি দিব। এখানে আছে হচ্ছে 17টি লাইট, যে কোনো একটি বি ফেজে দিতে পারি। এই সেম সার্কিটেরও হতে পারে বা অন্য একটা সার্কিটেরও হতে পারে। আমি আরেকটি সার্কিটের বি ফেজে নিলাম, সেম কেবল ইউজ করছি আমি। আর হচ্ছে 17টি লাইটের জন্য আমার লোড আসছে হচ্ছে 680 ওয়াট। এটা কিন্তু বি ফেজে চলে আসছে। এখন দেখেন আমার আর ওয়াই বি তিনটা ফেজে 600 ওয়াট, 640 ওয়াট, 680 ওয়াট। আমার কিন্তু ব্যালেন্সমেন্ট চেকে আনব্যালেন্সড আছে এখন, কারণ আমার এই ফর্মুলাতে 10%-এর উপরে চলে গিয়েছে। তো আমার 10% বা 10%-এর নিচে রাখতে হবে। তাহলে আমি বি ফেজে আমার লোডটা বেশি, বি ফেজ থেকে যদি আমি কিছু লোড আর ফেজে দিয়ে দিই, যেমন একটি লাইটে 40 ওয়াট, আমি যদি একটি বা দুটো লাইট, একটি লাইট যদি আমি এখান থেকে ট্রান্সফার করে আর ফেজে নিয়ে যাই, যেমন আর ফেজে আমার 15টি লাইট ছিল, এখানে যদি আমি 16টি করে দিই, 16টির জন্য আসবে আমার হচ্ছে 640। এবং বি ফেজ থেকে আমি যদি একটি কমিয়ে দিই, এখানেও আসছে আমার 16টি, এখানে আসবে 640। দেন আমার কিন্তু এখন তিনটা ফেজে ইকুয়াল লোড। এখন কিন্তু আমার এখানে ব্যালেন্সমেন্টটা ঠিক আছে। এভাবে আমরা ডিবি শিডিউলে বিভিন্ন লোড ডিস্ট্রিবিউট করতে পারি। এখানে আদার্স লোডের জন্য বা পাওয়ার সকেটের জন্য, এয়ার কন্ডিশনের জন্য আমি ইউজ করতে পারি। তবে আমাকে খেয়াল রাখতে হবে এখানে যে কয়টা সার্কিট ইউজ করেছি তার মধ্যে আমার 25% আমার স্পেয়ার থাকতে হবে, ফিউচার লোডের জন্য আর কি, ওটা কনসিডার করে আমাকে রাখতে হবে। এখন এই জিনিসটা আমি একবার এক্সেলে দেখব, আবার আমি অটোক্যাডে কাজ করছি, বারবার যাব আসবো, আমার টাইম লস হচ্ছে। আমি এটাকে অটোক্যাডে আমি কিভাবে নিয়ে আসতে পারি, এটা কিন্তু আমি অটোক্যাডে ইম্পোর্ট করতে পারি। তো এটার আসলে দুটো সিস্টেম আছে। একটি হচ্ছে আপনি এক্সেল থেকে ডিরেক্ট আমার টেবিলটাকে কপি করে, জাস্ট কপি করে নর্মাল Ctrl+C কপি করে আমি যদি এখানে পেস্ট করি অটোক্যাডে, আমি কিন্তু নিয়ে আসতে পারি। এখানে হলো টেক্সটের সাইজটা মেনশন করে দিতে হয়। আমি জাস্ট এটাকে কপি পেস্ট করলাম, এটা কিন্তু অটোক্যাডের ইন্টারফেসে চলে এসেছে। আমি কিন্তু এখান থেকে দেখে দেখে কিন্তু ইজিলি এখন আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হোক বা আমার ফ্লোর প্ল্যান হোক, আমি কিন্তু সহজে দেখে দেখে কাজ করতে পারছি। আরেকটি সিস্টেম হচ্ছে অটোক্যাডের একটি কমান্ড আছে টেবল, TABLE, টেবল প্রেস করলে এন্টার দিলে একটি ডায়ালগ বক্স আসবে, ইনসার্ট টেবল। তো ইনসার্ট টেবল আমাকে যেই ফাইল থেকে আমি এটা ইনসার্ট করব ওই ফাইলের পাথটা এবং ওটার লিঙ্কটা আমাকে মেনশন করে দিতে হবে। তো আমি ফার্স্টে লিঙ্কটা মেনশন করে দিই। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রম এ ডেটা লিঙ্ক, এখান থেকে যদি আমি যাই, এখানে অপশনে ক্লিক করলে একটা লিঙ্ক ক্রিয়েটের সিম্বল আছে, এখানে ক্লিক করবেন। দেন আমাকে ক্রিয়েট এ নিউ এক্সেল ডাটা লিঙ্ক, আমাকে এটা এখানে আমার এটা আগে থেকে ইম্পোর্ট করা নাই, সো আমাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করলে এই ফাইলটার নাম কি, আমার এই ফাইলটার নাম হচ্ছে আমার ডিবি শিডিউল। সো আমি এখানে এটাই লিখব, দেন ওকে। এরপর আমাকে পাথটা শো করে দিতে হবে ব্রাউজ করে, এটা কোন লোকেশনে আছে লোকেশনটা আমাকে দেখিয়ে দিতে হবে। লোকেশনটা আমি দেখিয়ে দিলাম। এর আগে আমাকে আমি যে ফাইলটাতে কাজ করেছি এটাকে ক্লোজ করে নিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। এরপর ওকে ওকে দেন ওকে। এটা এখন ইম্পোর্ট হবে, বাট এটা একটু সময় নেয়। এক্সেল থেকে ডেটা লিঙ্ক করে টেবিলটাকে এখানে নিয়ে আসতে এটা একটু সময় নেয়। আমরা একটু দেখি যে আমাদের ইয়েটা কিন্তু চলে এসেছে, রিকোয়ার্ড যে আমরা যেটা চাচ্ছিলাম ডিবি শিডিউলটা কিন্তু এভাবে আমরা ইম্পোর্ট করতে পারি, যে চলে এসেছে। এখন এটাকে আমরা যদি একটু দেখি অ্যাজ ইট ইজ ঠিক আছে কিনা। এই যে আমরা দেখেছিলাম 1 নম্বর সার্কিটে আমরা 15 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করেছি, কপার PVC টাইপের ওয়্যার, 3x2.5 mm এর ওয়্যার, 16টি লাইট, এখানেও 16টি লাইট, 640 ওয়াট করে। আমার আর ফেজে এসেছে, এখানে ওয়াই ফেজে এসেছে, বি ফেজে এসেছে। নিচে আমার এই যে ব্যালেন্সমেন্ট চেকে সব ঠিক আছে। আমরা কিন্তু অ্যাজ ইট ইজ এভাবেও নিয়ে আসতে পারি, আবার কিন্তু এক্সেল থেকে ডিরেক্ট কপি করেও নিয়ে আসতে পারি। এটা আপনাদের যেভাবে পছন্দ সেভাবে আপনারা করতে পারেন। তবে অটোক্যাডে এভাবে নিয়ে আসলে এটা একটা স্মার্টলি ওয়েতে এটা প্রেজেন্ট করা হয় আর কি। তো আশা করছি আজকের ডিবি শিডিউলিং ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আজকের সেশনটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আগামীতে ছোটোখাটো টিপস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।